মহান রব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন সম্প্রদায় তোমরা ঈমান নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন হে মুমিন সম্প্রদায়, মানে আমরা আগে থেকেই মুমিন হিসাবে বিবেচিত। এরপরে আবার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিন সম্প্রদায় তোমরা আবার ঈমান নিয়ে আসো। উদ্দেশ্য হচ্ছে ঈমানের উপরে অটল থাকো, বলবৎ থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 65 নম্বর হাদিস। عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله فاستقم সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা, ইয়া রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে এমন একটা কথা আমাকে জানিয়ে দেন যেই কথার উপর আমল করার পরে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, এটার উপর আমল করার কারণে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে সুফিয়ান তুমি বলো আমানতু বিল্লাহ, আমি ঈমান নিয়ে আসলাম। وقال رسول الله صلى الله عليه وسلم فاستقم, এর পরের অংশের মধ্যে রাসূল বললেন শুধু ঈমান নিয়ে আসলেই হবে না, ফাস্তাকিম ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমানের উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে। ফাস্তাকিম মানে অটল থাকো, তুমি ঈমানটাকে তোমার ভিতরে বদ্ধমূল করে নাও। এখন কথা হচ্ছে আপনি ঈমানটাকে কিভাবে নিজের ভিতরে বদ্ধমূল করবেন, ঈমানকে কিভাবে নিজের ভিতরে ইস্তেকামাতের সাথে ধারণ করবেন, এটাকে আমরা দুই ভাবে আলোচনা করব। একটা হচ্ছে নিজের ভিতরে এমন ভাবে ঈমানটা আমরা ধারণ করব যাতে করে কোনো অমুসলিম, কোনো খ্রিস্টান যেন আমাদের ঈমানটা হরণ করে নিয়ে না যেতে পারে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ আর মত দিয়ে গিয়েছেন সেই পথ আর মতকে অনুসরণ করে মহান রব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করতে হবে। আপনার আমার ঈমানকে এমন মজবুত করতে হবে, যদি আপনার আমার বুকের মধ্যে কেউ বন্দুকের নলা ঠেকিয়ে বলে তুমি তোমার ঈমানকে ত্যাগ করো, তোমার মুখ দিয়ে বের হয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ঈমান তৈরি করতে হবে যদি তোমাকে কোনো ব্যক্তি তোমার গলায় ছুরি চালিয়ে তোমার গলার মধ্যে ছুরি ধরে তোমাকে বলে যে তুমি ঈমানকে ত্যাগ করো, তোমার মুখ থেকে বের হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার মুখ থেকে বের হবে এমন ঈমান তৈরি করতে হবে। ঈমানকে কোনো টাকার বিনিময়ে, কোনো পয়সার বিনিময়ে, কোনো আসবাবের বিনিময়ে বিক্রি করা যাবে না। যদি কোনো ব্যক্তি এমনটা করতে পারে, রাসূলের এই বাণী ফাস্তাকিম, তার এই ঈমানের উপর অটল থাকা সে করতে পারবে। ঈমানের উপর অটল থাকতে রাসূল বলেছেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিন সম্প্রদায় তোমরা আবার ঈমান নিয়ে আসো। আবার ঈমান নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তোমার ঈমানকে মজবুত করো। কিন্তু দুঃখজনক হচ্ছে বর্তমান সময়ে মুমিনরা, মুসলিমরা তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। খ্রিস্টানদের দাওয়াতে কিছু টাকা পয়সা, ঘর বাড়ির লোভে তারা তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আপনাদের জেলা রংপুর জেলার হারাগাছ থানায় কিছুদিন আগে 2 শতাধিক মুসলিম পরিবার তাদের ঈমানকে ত্যাগ করে তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি কোথায় আছেন? আপনার আমার ঈমানকে তারা যে হরণ করবে না এর কোনো নিশ্চয়তা আছে? নাই। এজন্য রাসূল বলতেছেন ফাস্তাকিম, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন সম্প্রদায় ঈমান নিয়ে আসো। শুধু ঈমান নিয়ে আসলে হবে না, ঈমানের উপর তোমাকে অটল থাকতে হবে, বলবৎ থাকতে হবে। কোনো জালিম যেন তোমার ঈমানকে হরণ করে নিয়ে না যেতে পারে।